তো বন্ধুরা, যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন আজ আমরা আদিনা ফরেস্ট, আদিনা মসজিদ আর একলাখি সমাধিসৌধ ঘুরলাম সারাদিন। ঘুরতে ঘুরতে বেলা হয়ে গেছে, এখন বিকেল 4টে। লাঞ্চ করা এখনও পর্যন্ত হয়নি, তাই গাড়ির ড্রাইভারকে বললাম পরদেশি ধাবাতে গাড়ি দাঁড় করাতে। আজ লাঞ্চটা এখানেই করব ঠিক করেছি। পরদেশি ধাবাতে এর আগেও বহুবার এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো তাই অন্য কোনো রেস্টুরেন্টে আর যাওয়ার ইচ্ছে হলো না। পরদেশি ধাবার প্রধান বৈশিষ্ট্য এখানকার প্রবেশপথে এই মা কালী আর গোপালের মূর্তি, মনটা ভরে যায় এই প্রবেশপথটা দেখলে। এরপর অটোমেটিক গ্লাস ডোর, দারুণ মজা। স্পেসটা কত বড় দেখছেন, কত টেবিল সাজানো, টোটাল ডাইনিং হলটা কত বড় আর কত সুন্দর সুন্দর ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, আমরা তড়িঘড়ি করে অর্ডার করলাম 1 প্লেট দম বিরিয়ানি, একটা রাইস থালি আর একটা পোলাও থালি। 1 প্লেট দম বিরিয়ানি 220 টাকা, রাইস থালি আর পোলাও থালি 100 টাকা করে, তাহলে মোট 420 টাকা, আর সঙ্গে জিএসটি মিলিয়ে 500 টাকায় আজ লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে বলে আশা করছি। এবার দেখুন রাইস থালিতে ঠিক কী কী দিয়েছে এরা। পরদেশি ধাবাতে আছি আর 100 টাকার থালি দেখুন। রাইস আছে, ডাল আছে, এখানে একটা সবজি আছে, এখানে একটা ঢেঁড়সের সবজি, এখানে একটা আলুর সবজি, এখানে কিছু স্যালাড আছে, এখানে পনির 2 পিস এবং তার তরকারি, এখানে একটা মিষ্টি, এখানে চাটনি, এখানে দই, এখানে ঝুল ভাজা, এখানে আবার একটা কি বলে ভেজিটেবল চপ। এত কিছু দিয়ে 100 টাকা পরদেশি ধাবা। খুব সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে আমাদের আজ লাঞ্চ কমপ্লিট। এখানকার রাইস থালি বা পোলাও থালির আইটেমগুলো খেতে সত্যি অসাধারণ লাগলো, আর দম বিরিয়ানি এখানকার খেলে ভুলতেই পারবেন না। এত ঝরঝরে, এত টেস্টি এখানকার দম বিরিয়ানি। তাছাড়া 1 প্লেট দম বিরিয়ানিতে 2 পিস চিকেন লেগ পিস থাকছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই রেস্টুরেন্টের বাইরের খোলামেলা পরিবেশে সময় কাটাচ্ছি। এখন বাইরে বেরিয়ে ইতুন গোপাল সামনের এই সুন্দর পার্কটায় খেলতে ব্যস্ত, আর আমরা দুইজন একটু একান্তে সময় কাটাচ্ছি। খেয়ে যেমন আমাদের পেট ভরেছে, তেমনি এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের মনকেও ভরিয়ে দিয়েছে। তাই যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে একবার লাঞ্চ বা ডিনার ট্রাই করতেই পারেন।